জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতির যে সিদ্ধান্ত তা আজকে তৃতীয় দিনে পড়ল এবং সিনিয়র চিকিৎসকদের একাংশ ইতিমধ্যেই তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন এবং আজ সিনিয়র ডাক্তারদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকারী চিকিৎসকদের বৈঠকের কথা রয়েছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। গতকাল ধর্মতলায় হলো মহাসমাবেশ এবং সেই মহাসমাবেশের পরে আমরা দেখলাম জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে তারা কিন্তু ক্রমাগত চাপ বাড়াবেন এবং প্রয়োজনে দিল্লি যাবেন। শোনাবার আগে অবশ্যই আপনাদের একবার দেখিয়ে দেবো আর জি কর মেডিকেল কলেজ চত্বর থেকে জিলাম করঞ্চাই আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। জিলামের কাছে আসবো, তবে ডক্টর দেবাশিস হালদার গতকাল কি বললেন দেখুন। আমরা কাউকে ভরসা করতে পারছি না। আমরা দেখেছি যে সিবিআই সুপ্রিম কোর্টে কি বলছে এবং আমাদের সেশন কোর্টে সিবিআই এর লয়াররা কি কথা বলছে। চরম দায়িত্ব জ্ঞানহীনতা। ফলত আমাদের এই আন্দোলনের আগুনকে যদি আমরা জিয়ে রাখতে না পারি তাহলে হয়তো ওপর কোনো সেটিং হয়ে যাবে। প্রয়োজন হলে আমরা দিল্লি যাব, প্রয়োজন হলে আমরা এই যে প্রত্যেকটা কেস যেগুলো আজকে অমীমাংসিত প্রত্যেককে একসাথে বসে অভয়ার জন্য আমরা যেমন আছি, বহু বিচার অমীমাংসিত তাদেরকে একসাথে নিয়ে দিল্লির বুকে হোক আমরা একসাথে আওয়াজ তুলব। এই আন্দোলনের সূচিমুখ একমাত্র রাজ্য সরকার, অবশ্যই দায়িত্ব জ্ঞানী এই রাজ্য সরকার। তাদেরকে আমরা আলটিমেটাম দিচ্ছি, প্রত্যেক ঘন্টা মিনিটের আলটিমেটাম দিচ্ছি। কিন্তু এই চাপ যেন সিবিআই অনুভব করে। যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয় আমরা মানুষের কথা ভেবে আসবো, কারোর এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না। গতকাল ডক্টর কুণাল সরকার তিনি কি প্রস্তাব দিয়েছিলেন শুনুন একবার। আজকে মানুষের পাশে দাঁড়াতে হবে, কারণ আমাদের মানতেই হবে যে আমরা যত রকম পরিসংখ্যান দিই না কেন আজকে পিজিটি জুনিয়র ডাক্তাররা তাদের আমাদের রাজ্যের মেডিকেল কলেজদের মধ্যে তাদের একটা অত্যন্ত গুরুত্ব এবং অপরিহার্য ভূমিকা এবং আমাদের জুনিয়র সতীর্থদের বলবো যে তোমরা যে কাজটা করেছো তার জন্য কুর্নিশ। আমাদের আদার ডেমোক্রেটিক ভার্সনস অফ প্রোটেস্ট আমাদের ভাবতে হবে। আজকে স্বাস্থ্য পরিষেবাকে মোটামুটি তার নিজের জায়গায় বজায় রেখে অনেক ঘাটতি আছে, অনেক সমস্যা আছে। কোথায় একজন ইনজুরি পেশেন্ট আছে সেখানে সুতো ফুরিয়ে গেছে। আপনি সরকারি হাসপাতালে গেলে সুতো ফুরিয়ে যায়, বেসরকারি হাসপাতালে গেলে টাকা ফুরিয়ে যায়। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে উভয় দিকে সমস্যা আছে। তাই আজকে তাদের একটু মাথাটা ঠান্ডা করে বাস্তব পরিস্থিতিটা বুঝে এই ঝামেলার যদি একটা সমাধান আমরা নিজের থেকে বার করতে না পারি তাহলে পশ্চিমবঙ্গের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড চুরমার হয়ে